হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে নিয়ে বসে পড়েছি ছোলা, ভেজানো ছোলা, আর তার সাথে ছিল চা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের তো অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর অনেক দিন পর আমার কি বলবো, একটা ভালো ভিডিও তোমাদের দিতে পারছি, এটাই ভালো লাগছে। তো চলো দেখো, চা খেয়ে আমি চলে এসেছি পড়াতে। আর এই যে দেখো, আমার স্টুডেন্টকে এই গল্পটা পড়াচ্ছিলাম। এই গল্পটা খুবই সুন্দর। তো যারা হিন্দি পড়তে জানো তারা এই লাইনটা পড়লেই বুঝতে পারবে যে গল্পটা কেন এতটা সুন্দর বলছি। খুব ভালো, মানে শিক্ষণীয় একটা গল্প, একটা বাচ্চার জন্য। তো যাই হোক, দেখো ওকে পড়িয়ে বাড়ি আসার পথে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো। সকাল সকাল প্রায় 9:30 থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো কোনো রকমে ওদের বাড়ি থেকে একটা ছাতা নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখলেই যে সকালবেলা সেরকম মেঘলা আবহাওয়া বা মেঘ মেঘ ভাব কোনোটাই ছিল না। তো ছাতা নিয়ে যায়নি, কিন্তু হঠাৎই বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তো কি করব, ওদের বাড়ি থেকেই একটা ছাতা নিয়ে চলে এসেছি বাড়ি। বাড়ি এসে তো দেখো, দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে কি পরিমাণে অঝরে। দেখতে খুবই ভালো লাগছিল, কারণ প্রচণ্ড গরমের পর এই বৃষ্টির দিনটি এসেছিল। এদিকে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিলো, মানে খাওয়া দাওয়া বলতে সকালের খাওয়া দাওয়া। আর এই যে দেখো, মিঠি বৃষ্টি পেয়ে খুবই খুশি, কিন্তু ওকে তো বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। তাই ও প্ল্যান করেছিল এই জানলা দিয়েই বৃষ্টিকে ছুঁয়ে দেখবে। আমরাও ছোটোবেলায় কিন্তু এই বৃষ্টিকে ছুঁয়ে দেখার জন্য একদম পাগল হয়ে পড়তাম, তাই না? তো ও দেখো অনেকক্ষণ বৃষ্টিকে ছুঁয়ে দেখার পর কি করছিল আনমনে, আর আমি এদিকে একটা ভিডিও করেছিলাম। তো দেখতেই পারলে ওখানে একটা পাখি বসেছিল, পাখিকে ডাকছিল, পাখি সাড়া দিচ্ছে না বলে ওর সাথে এইভাবে চেঁচামেচি করছিল। তারপর দেখো আমরা নিচে চলে আসি। আর আজকে রান্না হবে বৃষ্টির ওয়েদারে মাটন। মানে বুঝতে পারছো কি মারাত্মক ওয়েদার, আর তার সাথে ভুরি ভোজ। আর আজকের দিনটা কিন্তু তোমাদের বলতে ভুলেই গেছি, আজকে ছিল রবিবার। বৃষ্টি, মাংস, আর তার সাথে কি বলবো, রবিবার। বুঝতে পারছো মানে কি দারুণ কম্বিনেশনটা হয়েছে। তো দেখো এইদিকে আমি মশলা বেটে নিয়েছি, আর এইদিকে দেখো বৌদি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর আমি যে যে মশলাগুলো মোটামুটি লাগবে সেগুলো একদম শিলে বেটে দিয়েছি। মিক্সিতে যতই মশলা বাটি, শিলে বাটা মশলার মানে মাংস আর উনুনে রান্না করা মাংস খেতে যাই বলো, মানে একটু আলাদা টেস্ট হয়। কিন্তু বৃষ্টির মধ্যে আজকে আর উনুনে রান্না হবে না, আজ হবে গ্যাসেই রান্না। তো ওইদিকে বৌদি রান্না চাপিয়ে দিয়েছে, আর আমরা এখন স্নান করে নিয়েছি। আমরা বলতে আমি আর মিঠি স্নান করে নিয়ে এই যে দেখো বৃষ্টিটা একটু কমে এসেছিল, তার জন্য ছাদে গেছিলাম এগুলো মেলতে, এক বালতি জামা কাপড়। আর এই যে দেখো ছাদে বৃষ্টিতে কত সুন্দর লাগছে, মানে ফুলগুলো আর গাছগুলো মনে করছে আমরা স্নান করে উঠলাম, এই রকম ব্যাপার। তো প্রচণ্ড রোদ গরম, তোমরা জানো আমরা নিজেরাই মানে কি বলবো, অবস্থাটা ফিল করতে পারি যে কতটা কষ্ট হয়। আর এরা তো ছাদে থাকে সারাদিন রোদে, তো ওদের অবস্থা তো শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার মতো অবস্থা, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো মিঠি আর আমি ছাদে এসেছিলাম। আর আমার ভয় লাগছিল, কারণ অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, তো ছাদটা পিছল টাইপের হয়ে গেছিলো। তো ও যদি পড়ে যায়, তোকে কাছে কাছে নিয়েই ভিডিওটা শ্যুট করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই যে দেখো সমস্ত গাছ কত সুন্দর ফুল ফুটেছে। আর ওখানে একটা ছোট্ট
করে দেখো পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছিল। আমি বললাম নিয়ে আয়, পুজো দেব। তো ও ওটাই তুলতে যাচ্ছিল, আর ও ভয় পাচ্ছিল কারণ ওখানে ছিল একটা কাঁটা গাছ, মানে কাঁটা বলতে গোলাপ গাছ, ওই গোলাপের কাঁটা ওর গায়ে ফুটে যাবে বলে ও একটু ভয় পাচ্ছিল যেতে। তো দেখো ফুলটা তুলতে গিয়ে ও যা করেছিল আর কি বলবো, ফুলটার মানে ছিঁড়েই একদম মারাত্মক অবস্থা করেছিল। তো ওটাকে বাদ দিলাম। আমার নজরটা তখন আবার এইদিকে চলে গেছিলো, তো আমি এটাকেই দেখছিলাম। আর এই ফুলগুলো এত পরিমাণে ফুটছে আমাদের ছাদে, আর নিচে কি বলবো, খুবই ভালো লাগছে। জানি না কি ফুল, তবে তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে এই ফুলগুলোর নাম জানিও আমাদের। আর এই যে দেখো আমাদের বাড়ির ছাদে আমরা এই গাছ লাগিয়েছিলাম, এই গাছেও কি সুন্দর ফুল ফুটেছে। আর এই গাছটা নিশ্চয়ই তোমরা সবাই জানো এটা কি ফুল গাছ, শ্বেত আকন্দ। আর এই 3টে ফুল তুলে নিলাম আমার মহাদেবের জন্য। কালকে মানে আগামীকাল সোমবারে মহাদেবের পুজো আছে, তার জন্য 2টো কুড়িও রেখে দিয়েছি যেগুলো আগামীকাল ফুটবে। আর এই যে দেখো ফুল তুলে নিয়ে ওগুলো রেখে দিলাম, আর এই যে ঝটপট করে এগুলো মেলে নিচ্ছি। আকাশ দেখে বুঝতেই পারছো যে আবারও কখনো বৃষ্টি চলে আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য ঝটপট করে এগুলো মেলে নিচ্ছিলাম, যতটা পরিমাণ টেনে নেয় হাওয়ায় সেটাই আগে হয়ে যাক। তো তার জন্য এক এক করে সবগুলো মেলে নিচ্ছিলাম। আর এইদিকে মিঠি নিজের মতো দুষ্টুমি করছিল। তো চলো দেখতে থাকো। তো দেখো এই মেঘলা ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছিল। বৃষ্টি হলো, তারপর যে ঠান্ডা আবহাওয়াটা হয় না, ওটা একদম একদম কি বলবো, সুন্দর লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এ মা, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো জামা কাপড় মেলা প্রায় হয়ে গেল, কিন্তু এই দিকে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। তাও আমি মেলে দিচ্ছিলাম, কারণ দেখো দেখতেই পাচ্ছ কি পরিমাণে হাওয়া দিচ্ছে, যাতে হাওয়ায় ওটা শুকিয়ে যায়। আর এই যে দেখো মিঠি দুষ্টুমি করছিল, আমি তো বললাম আমার প্রচণ্ড ভয় লাগছিল, তবুও যে দেখো আমি বারণ করছি বলে আমাকে রাগ দেখাচ্ছিল। তো দেখো ছুটোছুটি করেই যাচ্ছে এই দিক থেকে ওই দিক। তারপর ছাদ থেকে নিচে এসে পুজো দিয়ে এই যে দেখো এটা খেলাম, গজা আর লাড্ডু। আর চুলটা ভিজে ছিল, মেঘলা ওয়েদার, ফ্যান চালাইনি, তো চুলটা খুলেই দিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। তো তোমাদের মনে আছে কি না জানি না, এই দিন কিন্তু আমি অনেকবার লাইভে এসেছিলাম। এই যে সেই দিন ছিল বৃষ্টি, বৃষ্টির জন্য একটুতেই তো কারেন্ট চলে যায় আমাদের এখানে। তো কারেন্ট চলে গেছিলো, কি আর করব, টাইম কাটছিল না, বাইরেও প্যাচপ্যাচে কাদা, এর মধ্যে কোথায় ঘুরতে যাব। আর দুপুর তখন 1টা থেকে 1:30 এরকম বাজতে চলবে, ঘরের মধ্যে বসে থাকা আর কি করব। তো তোমাদের জন্য একটু ব্লগ শ্যুট করছিলাম। ব্লগ শ্যুট করতে করতে হঠাৎ মিঠিকে বললাম তো চল, সবাই তো বৃষ্টির দিনে ঘরের মধ্যে নিয়ে বসে পড়েছিলাম গান শোনাতে। আর এই কিন্তু আমি লাইভ এসেছিলাম অনেকবার, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, অনেকে দেখেছো। তো দেখো মিঠির গান শোনো, ও এখন কেবল শিখছে। তো আশা করি তোমাদের ভালো লাগে ওর কচি কচি হাতে নতুন নতুন শব্দ সব কিছু। ও কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে তোমাদেরকে গান শোনানোর জন্য। ওকে যদি আমি বলি যে চল হারমোনিয়ামটা নিয়ে বস একটু বন্ধুদের গান শোনা, ও কিন্তু ঝটপট করে বসে পড়ে। বসে পড়ার পর করুক ছাই না করুক, কিন্তু বসেও পড়ে। তো তারপর দেখো ওর গান হয়ে যাওয়ার পর ও বললো মনি, অনেক তো বৃষ্টির জন্য জল জমেছে, চলো আমরা বৃষ্টি যেই থামবে তখন আমরা এই নৌকাগুলো ভাসাবো। এই যে দেখো মিঠির গান করতে করতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো তারপরেই আমরা নৌকা বানিয়ে নিই। আর নৌকা বানানোটা কিন্তু আমরা লাইভে দেখিয়েছিলাম। আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর তোমাদের বলেছিলাম যে ছাদের মতো নিচেও একটা ওই গাছগুলো হয়েছে, তো দেখো হয়েছে। আর এই যে দেখো সামনে বাড়িতে একদম বন্যা হয়ে গেছে। দেখো ওদের অবস্থা কি বলবো, ওদের বাড়ি থেকে রাস্তায় আসতেও গেলে এই বন্যার সাঁতরে আসতে হবে। তো যাই হোক দেখো আমাদের বাড়িতেও মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর মিঠির আবদার ছিল যে ও নৌকা ভাসাবে, তার জন্য আমরা নিচে চলে এসেছিলাম। এই যে দেখো তখন কিন্তু আমরা লাইভ শ্যুট করেছিলাম যখন আমরা নৌকা ভাসাচ্ছিলাম, তোমরা আশা করি দেখেছো। আর এই যে দেখো মিঠি নৌকাটা ভাসিয়ে নিয়েছে। নৌকাটা কিন্তু ওখানে গিয়ে আটকে গিয়েছিল, যেহেতু একটু
স্নানে কি বলবো, সিমেন্ট দিয়ে তৈরি স্নান টাইপের এটা, তো ওটাতে আটকে গিয়ে ওটা আর যাচ্ছিল না। তারপর মিঠি বলল মনি আমাকে আবার বানিয়ে দাও, তো আবার ওকে আমি নৌকা বানিয়ে দিয়েছিলাম। কিন্তু কি বলবো, তখন বৃষ্টি পড়ছে আর খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য আর তখন নৌকা ভাসাতে আমার মন চাইছিল না। কিন্তু নৌকা নিয়ে এসছে নৌকা নিয়ে দাদা আর বাবা মিলে এই জলটাকে পাস করার চেষ্টা করছিল। তো এই যে দেখো দুষ্টু, কথা তো শুনবে না, ও এখন ওখানে হলো না বলে এই যে মাটি যে সাইডটাতে আছে ওখানে নৌকা ভাসাতে এসেছিলো, আর আমাকে বলছে তুমি ছাতা ধরো আমি ভাসাবো। আর দেখো যেহেতু মাটি কাদা জায়গা, সেখানে তো নৌকা ভালো ভাসবেই, কারণ জলটা তো স্মুথলি ওখানে মানে যেতে পারে। তো দেখো ওই নৌকাগুলো দুটোই ভাসিয়ে নিয়েছিল, আর ওর খুবই মজা লাগছিলো। কিন্তু আমি ওকে বেশিক্ষণ জলটা ঘাটতে দিইনি, কারণ ওটা নোংরা জল ছিল। আর ও এই দেখো নামার জন্য একদম পাগল হয়ে যাচ্ছিলো। আর এখানে ছিল একটি কাঁঠাল গাছ, ওই ছোট্ট কাঁঠাল গাছটাতে নৌকাটা আটকে গিয়েছিল। তারপর আবার আমি পা দিয়ে ঠেলে দিলাম আর নৌকাটা চলে গেল। তো তোমরা ছোটোবেলায় এরকম বৃষ্টির দিনে কে কে এরকম করেছো অবশ্যই জানাবে। তারপর তো তোমাদের বললাম খাওয়ার টাইম হয়ে গেছিলো, তো বৌদি ওইদিকে খাবার টাবার দিচ্ছিল সবাইকে, আর আমি এইদিকে পাঁপড় ভাজছিলাম। পাঁপড় ভাজাটা আমার খুবই পছন্দের কাজ, কারণ যেটা খেতে ভালোবাসে সে কিন্তু সেই কাজটা করতে খুবই ভালোবাসবে, তাই না? এই যে দেখো বৃষ্টি পাঁপড় ভাজা, উফ দুর্দান্ত দুর্দান্ত ফিলিং। আর এই দুর্দান্ত ফিলিংটাকে মন থেকে ভালোভাবে নেওয়ার জন্য একটু তো টেস্ট করতেই হবে। তো পাঁপড় ভাজতে ভাজতেই কিন্তু আমি খেতে শুরু করে দিয়েছি, আর ম্যাক্সিমাম টাইমে এরকম আমি করি। আর মিঠিও দেখো খাওয়ার জন্য চলে এসেছে। আর এই যে দেখো বৌদি সবার খাবার বেড়ে দিয়েছে। আজকের মেনুতে ছিল স্যালাড, ডাঁটা দিয়ে একটা তরকারি মানে সজনে ডাঁটা, আর মাটন, আর পাঁপড় ভাজা, আর আমের চাটনি। এই যে দেখো এক এক করে সবাইকে খেতে দিচ্ছিল, আর সবাই মিলে মাটিতে একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। তো চলো, তারপর দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে সন্ধে সন্ধে প্রায় হয়ে গেছিলো, আর মিঠি বসে পড়েছিল পড়তে। পড়তে বসার আগে ও যে দেখো দুধ খেয়ে নিচ্ছে, কি সুন্দর হাসছে দেখো। তো দেখো আর আমি খেয়ে নিয়েছিলাম সিঙ্গারা, শসা আর চানাচুর দিয়ে তেল দিয়ে মাখা মুড়ি। আর এই যে দেখো ওকে পরিয়ে নিচ্ছিলাম। আজকে ওর খুবই আনন্দের দিন, কারণ আজকে রবিবার, তার সাথে বৃষ্টির দিন, বাড়িতে মা বাবা আমি সবাইকেও একসাথে পেয়েছি। তারপর ওকে পরিয়ে নিয়ে একটুখানি ভিডিও পোস্ট করি। তারপর এই যে দেখো রান্না করতে বসে পড়ি মাটির উনুনে। আমার কিন্তু মাটির উনুনে রান্না করতে খুবই ভালো লাগে, তোমরা নিশ্চয়ই লাইভ ভিডিওতে সেগুলো দেখেছো আর আমি বলেছি শুনেছো। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই যে দেখো ভাত প্রায় রেডি হয়ে গেছে, আর মিঠির জন্য আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, আলু সিদ্ধ আর রান্না হচ্ছিল আরও অনেক তরকারি। তো আর এই যে দেখো এইদিকে হচ্ছিল, তোমাদের বললাম আরও অনেক তরকারি হবে, তার মধ্যে এই যে দেখো হচ্ছিল বেগুনটাকে কুচু কুচু করে ভর্তা টাইপের ভাজা মতো। তো এটাই খাওয়া দাওয়া হবে আজকে রাতে। তো চলো, তোমাদের এই বৃষ্টির দিনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।